আমরা হাজির হয়েছি ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধের সব তাজা খবর নিয়ে। শুরু হয়ে গেল তৃতীয় বিশ্বযুদ্ধ। ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধ বিরতির পরও হামলা করেছে ইরানের উপর। হতাহতের সংখ্যা বেড়ে ৫৭। ইরানের পাল্টা হামলা করার হুমকি। ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু ইরানের কাছে ক্ষমা চেয়েছেন। ইরানের কাছে পাল্টা হামলা না করার জন্য রিকোয়েস্ট করেছেন ডোনাল্ড ট্রাম্প। পারমাণবিক হামলার হুঁশিয়ারি ইরানের। আসসালামু আলাইকুম, স্বাগতম ব্রেকিং পয়েন্ট সংবাদে। আমি মোহাম্মদ রায়হান আজকের সব আন্তর্জাতিক খবর নিয়ে হাজির হয়েছি। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম, তারপর বিস্তারিত। ইসরায়েলি হামলায় শিশুসহ ১০ ফিলিস্তিনি নিহত। মধ্যপ্রাচ্য যুদ্ধে ৩,০০০-এর বেশি ইরানির প্রাণহানি। ইরানে একের পর এক মার্কি যুদ্ধবিমান বিধ্বস্তসহ চীনের স্যাটেলাইট দিয়ে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা। আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি ব্রেকিং পয়েন্ট সংবাদে। আমি মোহাম্মদ কিবরিয়া। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত হয়। ফিলিস্তিনের বর্তমান পরিস্থিতি নিয়ে বিশ্বজুড়ে যে উদ্বেগ তৈরি হয়েছে তার সবশেষ চিত্রটি অত্যন্ত হৃদয়বিদারক। কারণ সাম্প্রতিক এক অভিযানে শিশুসহ অন্তত ১০ জন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন বলে জানা গেছে, যা আন্তর্জাতিক মহলে নতুন করে আলোচনার ঝড় তুলেছে। এই বিশেষ অভিযানে যে জানমালের ক্ষয়ক্ষতি হয়েছে তা কেবল একটি পরিসংখ্যান নয়, বরং এর পেছনে রয়েছে অসংখ্য পরিবারের আর্তনাদ এবং অনিশ্চিত ভবিষ্যতের গল্প, যা সাধারণ মানুষকে গভীরভাবে ব্যথিত করছে। এবং এই ঘটনার পর থেকে স্থানীয় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে, যেখানে উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপের নিচ থেকে একের পর এক নিথর দেহ উদ্ধার করছেন। আপনারা যারা আমাদের এই নিউজ নিয়মিত দেখছেন তারা জানেন যে এই অঞ্চলের সংঘাত দীর্ঘদিনের, কিন্তু এবারের ঘটনায় শিশুদের প্রাণহানি বিষয়টি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর দৃষ্টি আকর্ষণ করেছে এবং তারা দ্রুত যুদ্ধবিরতি ও শান্তি আলোচনার তাগিদ দিচ্ছে। কারণ সাধারণ নাগরিক, বিশেষ করে শিশুরা যখন লক্ষ্যবস্তুতে পরিণত হয়, তখন সেটি বিশ্ব বিবেকের জন্য এক বড় প্রশ্ন হয়ে দাঁড়ায়। এই ঘটনার পরপরই বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিবাদের কণ্ঠ শোনা যাচ্ছে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে সাধারণ মানুষ তাদের ক্ষোভ প্রকাশ করছেন। তাই আমরা আপনাদের অনুরোধ করব এই ভিডিওটি শেয়ার করে সত্য তথ্য সবার কাছে পৌঁছে দিতে এবং আমাদের এই প্রচেষ্টাকে সমর্থন করতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। চলমান এই সংঘাতের ফলে শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে হাসপাতাল পর্যন্ত প্রতিটি সেবাকেন্দ্র এখন অচল হয়ে পড়েছে এবং সাধারণ মানুষ মৌলিক চাহিদা মেটাতে হিমশিম খাচ্ছে, যার ফলে এই মানবিক বিপর্যয় কাটিয়ে উঠতে দীর্ঘ সময়ের প্রয়োজন হবে বলে বিশেষজ্ঞরা মনে করছেন। বিশ্ব নেতারা যদিও বিভিন্ন সময়ে আলোচনার প্রস্তাব দিচ্ছেন, কিন্তু মাঠ পর্যায়ের চিত্র বলছে ভিন্ন কথা, যেখানে প্রতিদিন নতুন নতুন এলাকা অশান্ত হয়ে উঠছে এবং সাধারণ মানুষের নিরাপত্তা ক্রমেই সংকটের মুখে পড়ছে, যা আন্তর্জাতিক কূটনীতির জন্য এক বড় চ্যালেঞ্জ হিসাবে আবির্ভূত হয়েছে। মধ্যপ্রাচ্যের বর্তমান যুদ্ধ পরিস্থিতির ভয়াবহতা বোঝাতে গেলে কেবল একটি বা দুটি ঘটনা যথেষ্ট নয়, বরং সামগ্রিক পরিসংখ্যানে তাকালে আমরা দেখতে পাই যে এই চলমান সংঘাতে ৩,০০০-এর বেশি ইরানির প্রাণহানি ঘটেছে, যা সত্যিই একটি বিশাল সংখ্যা এবং উদ্বেগের বিষয়। এই ৩,০০০ মানুষের তালিকায় সামরিক কর্মকর্তাদের পাশাপাশি অনেক সাধারণ নাগরিক এবং স্বেচ্ছাসেবীও রয়েছেন বলে বিভিন্ন রিপোর্টে দাবি করা হচ্ছে। যদিও এই সংখ্যা নিয়ে বিভিন্ন মহলে নানা ধরনের বিশ্লেষণ চলছে, তবে এর মানবিক বিপর্যয় কোনোভাবেই অস্বীকার করা যায় না। আপনারা জানলে অবাক হবেন যে এই বিপুল সংখ্যক প্রাণহানির ফলে ইরানের ভেতরেও এক ধরনের সামাজিক ও মনস্তাত্ত্বিক অস্থিরতা তৈরি হয়েছে, কারণ প্রতিটি পরিবারের সাথে কোনো না কোনোভাবে এই ক্ষতির যোগসূত্র রয়েছে এবং তারা এখন শান্তির প্রত্যাশায় দিন গুনছে। আন্তর্জাতিক নিরাপত্তা বিশ্লেষকদের মতে আঞ্চলিক আধিপত্য বিস্তার এবং নিরাপত্তার খাতিরে যে লড়াই শুরু হয়েছিল তা এখন মানবিক সংকটে রূপ নিয়েছে এবং ৩,০০০ মানুষের প্রাণ যাওয়া মানে ৩,০০০টি পরিবারের ভবিষ্যৎ অনিশ্চয়তার মুখে পড়ে যাওয়া, যা কোনোভাবেই কাম্য নয়। আমরা যখন এই সংবাদটি আপনাদের সামনে তুলে ধরছি, তখন আমাদের লক্ষ্য কেবল তথ্য দেওয়া নয়, বরং এই পরিস্থিতির গভীরতা আপনাদের সামনে স্পষ্টভাবে ফুটিয়ে তোলা, যাতে আপনারা প্রকৃত চিত্রটি বুঝতে পারেন।
ইরানের এই বিপুল সংখ্যক নাগরিকের প্রাণহানির বিষয়টি নিয়ে বিশ্বজুড়ে রাজনৈতিক বিশ্লেষকরা নানা মত দিচ্ছেন এবং অনেকে মনে করছেন যে এই ক্ষয়ক্ষতি দেশটির অভ্যন্তরীণ স্থিতিশীলতার ওপর বড় ধরনের প্রভাব ফেলতে পারে। আপনাদের মনে করিয়ে দিই যে এই ধরনের সংঘাত কেবল অস্ত্রের লড়াই নয়, বরং এটি সাধারণ মানুষের বেঁচে থাকার অধিকারের লড়াইও বটে। তাই ভিডিওটি লাইক দিয়ে অন্যদের মাঝে ছড়িয়ে দিন, যাতে সবাই এই গুরুত্বপূর্ণ তথ্যটি জানতে পারে। মধ্যপ্রাচ্যের রাজনীতিতে ইরান একটি শক্তিশালী পক্ষ হওয়া সত্ত্বেও এই পরিমাণ প্রাণহানি এটাই প্রমাণ করে যে আধুনিক যুদ্ধ কতটা ভয়াবহ হতে পারে এবং প্রযুক্তিগত উৎকর্ষতার যুগেও মানুষের প্রাণের মূল্য কতটা সস্তা হয়ে দাঁড়িয়েছে। গবেষকরা মনে করছেন, যুদ্ধের এই ধারাবাহিকতা চললে আগামী দিনগুলোতে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে, যা পুরো বিশ্ব অর্থনীতির ওপরও নেতিবাচক প্রভাব ফেলবে, কারণ এই অঞ্চলের সাথে বৈশ্বিক তেলের বাজার সরাসরি জড়িত। সামরিক শক্তির লড়াইয়ে বর্তমানে আকাশপথের আধিপত্য সবচেয়ে বড় ভূমিকা পালন করছে এবং সাম্প্রতিক কিছু ঘটনায় দেখা গেছে যে ইরানে একের পর এক মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার মতো চাঞ্চল্যকর ঘটনা ঘটছে, যা আন্তর্জাতিক মহলে নতুন আলোচনার জন্ম দিয়েছে। প্রতিরক্ষা বিশেষজ্ঞদের দাবি অনুযায়ী প্রযুক্তিগত ত্রুটি কিংবা আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থার কার্যকর ব্যবহারের ফলে এই বিমানগুলো বিধ্বস্ত হয়ে থাকতে পারে এবং এর ফলে কোটি কোটি ডলারের সামরিক সরঞ্জামের ক্ষতি হওয়ার পাশাপাশি কৌশলগত দিক থেকেও অনেক প্রশ্ন উঠছে। আপনারা যারা নিয়মিত সামরিক খবরের ওপর নজর রাখেন তারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে সুপার পাওয়ার হিসেবে খ্যাত মার্কিন যুক্তরাষ্ট্রের সর্বাধুনিক প্রযুক্তির যুদ্ধবিমানগুলো এভাবে ভূপাতিত হওয়া বা বিধ্বস্ত হওয়া একটি বড় ধরনের ঘটনা এবং এটি সরাসরি সামরিক সক্ষমতার ভারসাম্যের দিকে ইঙ্গিত করে। এই বিমানগুলোর মধ্যে অনেকগুলোই ছিল অত্যন্ত ব্যয়বহুল এবং সর্বাধুনিক রাডার ফাঁকি দিতে সক্ষম প্রযুক্তিতে সজ্জিত, কিন্তু তারপরও এমন বিপর্যয় কেন ঘটছে তা নিয়ে গভীর তদন্তের প্রয়োজন রয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এই পরিস্থিতিতে দুই দেশের মধ্যে উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে এবং আকাশসীমায় নজরদারি আরও জোরদার করা হয়েছে, যার ফলে আগামী দিনগুলোতে আরও বড় ধরনের সামরিক মুভমেন্টের সম্ভাবনা তৈরি হচ্ছে। আমাদের দর্শকদের অনুরোধ করব, আপনারা যদি এই ধরনের সামরিক বিশ্লেষণ এবং আপডেটগুলো পছন্দ করেন তবে আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকুন এবং ভিডিওটি সম্পর্কে আপনার মূল্যবান মতামত জানান। সামরিক বিশ্লেষকরা বলছেন যে এই ধরনের বিধ্বস্ত হওয়ার ঘটনাগুলো কেবল যান্ত্রিক ত্রুটির কারণে নাও হতে পারে, বরং সাইবার হামলা কিংবা নতুন কোনো জ্যামিং প্রযুক্তির ব্যবহার এখানে ভূমিকা রাখতে পারে, যা বিশ্ববাসীকে নতুন করে ভাবিয়ে তুলছে। প্রযুক্তি এবং মহাকাশ বিজ্ঞানের ব্যবহার বর্তমান বিশ্বের যুদ্ধক্ষেত্রে যে কতটা বড় প্রভাব ফেলতে পারে তার বাস্তব উদাহরণ হিসেবে উঠে এসেছে চীনের স্যাটেলাইট ব্যবহার করে মার্কিন ঘাঁটিকে ইরানের হামলার বিষয়টি, যা একটি অভূতপূর্ব ঘটনা। গোয়েন্দা প্রতিবেদন এবং সমর বিশেষজ্ঞদের মতে ইরান এখন অনেক বেশি প্রযুক্তিগতভাবে সক্ষম হয়ে উঠেছে এবং তারা মিত্র দেশের স্যাটেলাইট ডেটা বা প্রযুক্তি ব্যবহার করে অত্যন্ত নিখুঁতভাবে লক্ষ্যবস্তু নির্ধারণ করতে পারছে, যা মার্কিন ঘাঁটিগুলোর নিরাপত্তার জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এই ধরনের সহযোগিতা আন্তর্জাতিক রাজনীতিতে এক নতুন সমীকরণ তৈরি করছে, যেখানে প্রযুক্তির বিনিময়ে সামরিক শক্তির ভারসাম্যে পরিবর্তন আনছে এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মতো শক্তিশালী দেশের ঘাঁটিতে সরাসরি হানা দেওয়ার দুঃসাহস দেখাচ্ছে। আপনারা নিশ্চয়ই জানেন যে স্যাটেলাইট ট্র্যাকিং এবং জিপিএস গাইডেড সিস্টেমের মাধ্যমে করা হামলাগুলো কতটা নিখুঁত হতে পারে এবং এর ফলে ক্ষয়ক্ষতির পরিমাণও অনেক বেড়ে যায়, যা বর্তমান পরিস্থিতির গভীরতা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে। এই ঘটনায় ওয়াশিংটন এবং বেইজিংয়ের মধ্যকার কূটনৈতিক সম্পর্কের উপরও বড় ধরনের প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে, কারণ এই ধরনের প্রযুক্তির ব্যবহার আন্তর্জাতিক নীতিমালার ক্ষেত্রেও অনেক বিতর্কের সৃষ্টি করছে। দর্শক বন্ধুরা, আপনারা কি মনে করেন এই ধরনের উন্নত প্রযুক্তির ব্যবহার পৃথিবীকে আরও বিপজ্জনক করে তুলছে? আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন, কারণ আপনার মতামত আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ এবং চ্যানেলের এই ভিডিওটি শেয়ার করে সত্য তথ্য প্রচারে আমাদের সহায়তা করুন। ইরানের এই হামলা এটাই প্রমাণ করে যে কেবল মাঠ পর্যায়ে লড়াই করলেই এখন জয়ী হওয়া যায় না, বরং মহাকাশের দখল যার হাতে থাকবে সেই এগিয়ে থাকবে সামনের দিনের সংঘাতগুলোতে। বেইজিংয়ের স্যাটেলাইট প্রযুক্তির এই ভূমিকা যদি প্রমাণিত হয় তবে তা বিশ্বের শক্তিধর দেশগুলোর মধ্যে স্নায়ুযুদ্ধের আবহতে আরও ত্বরান্বিত করবে এবং সামরিক জোটগুলোর মধ্যে নতুন মেরুকরণ তৈরি করবে। মার্কিন ঘাঁটিগুলো সাধারণত সর্বোচ্চ পর্যায়ের নিরাপত্তায় ঢাকা থাকে, কিন্তু প্রযুক্তির এই নতুন চ্যালেঞ্জ মোকাবিলা করতে তাদের এখন নতুন করে পরিকল্পনা করতে হচ্ছে, যা প্রতিরক্ষা বাজেটের ওপরও চাপ বাড়াবে।